দেখো, এবিপি আনন্দে আমরাই প্রথম দেখাই যে সকাল 7:30 হচ্ছে কাসবের ফাঁসি দেওয়ার নির্ধারিত সময়, এবং সেই নির্ধারিত সময় এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে একেবারে সরকারিভাবে জানানো হচ্ছে যে ঠিক 7:30টার সময় কাসবকে ফাঁসি দেওয়া হয়, এবং চিকিৎসক তারপরে নির্দিষ্ট সময় অপেক্ষা করে তার ডেথ সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে। তবে কাসবকে কোথায় কবর দেওয়া হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি, এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মহারাষ্ট্র সরকার এই গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলে এটা রূপায়িত করলো। তার কারণ আর্থার রোডের জেলে কাসব ছিল, এবং মহারাষ্ট্রে নাগপুর সেন্ট্রাল জেল এবং এই ইয়ারওয়ারা জেল পুনের কাছে, মুম্বাই থেকে 3 ঘন্টার রাস্তা, সেইখানে এই দুটো জেলেই ফাঁসি দেওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই আর্থার জেলের নিকটতম জায়গা ইয়ারওয়ারা জেল, যেখানে 93 সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্টের মূল অভিযুক্তরাও রয়েছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুর আগে কয়েক ঘন্টা একেবারে যেভাবে নিয়ম মেনে যে কোনো বন্দির ক্ষেত্রে একটি আলাদা সেলে রাখা হয়, সেই সেলে তাকে রাখা হয়েছিল। এবং আজকে 7:30টার সময় কাসবকে ফাঁসি দেওয়া হয়ে গেছে। আজকে 26শে নভেম্বর 2008 মুম্বাইয়ে যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হয়, 186টি পরিবারের চোখের জল ঝরে। সেখানে কিন্তু তার ভেতরে যে 10 জনের জঙ্গি টিম এই হামলা চালায়, তার ভেতরে একমাত্র জীবিত জঙ্গি ছিল এই 25 বছরের আজমল আমির কাসব। কাসব ধরা পড়ে, এবং তারপরে একটা দীর্ঘ সময় ধরে বিচারের প্রক্রিয়া চলে। বিশেষ আদালত 2010-এ তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। তারপরে 2011-এ হাইকোর্ট জানিয়ে দেয় যে সেই ফাঁসির আদেশ একেবারে বৈধ, এবং তারপর সুপ্রিম কোর্টও তার উপর বৈধতার সিলমোহর দেয়। তারপর একেবারে নিয়ম মেনেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায় কাসব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয় যে তিনি যেন এই প্রাণ ভিক্ষার নাকচ করে দেন এই আবেদন। তার কারণ ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই রকম নৃশংস সন্ত্রাসবাদী হামলার কোনো নজির নেই। এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলোর উপর তার মতামত যান, তার ভেতর তিনি জানি এই প্রাণ ভিক্ষার আবেদন একেবারে সরাসরি নাকচ করে দিয়েছেন। তারপরই এই আজকে 7:30টার সময় কাসবকে ফাঁসি দেওয়া হয়। এখানে আমি জানাতে চাইবো যে এর আগে আইন প্রক্রিয়া যখন চলছিল, বহুবার আইনজীবীরা কাসবের পক্ষে দাঁড়াতে অস্বীকার করেছেন, এবং বিশেষ করে হাইকোর্টে যখন মামলা চলছিল হাইকোর্টের আইনজীবীরা দাঁড়াতে চাননি। তারপর সুপ্রিম কোর্টেও এই হয়। সেখানে ভারত যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সেহেতু তাকেও বিচারের প্রক্রিয়া একেবারে সম্পূর্ণ করার সুযোগ দেওয়া হয়, এবং সুপ্রিম কোর্টের তরফে আইনজীবী নির্দিষ্ট করে দেওয়া হয়। অবশ্য তারপরে আইনজীবী চেঞ্জ হয়, কিন্তু সব থেকে জঘন্যতম অপরাধীর জন্য গণতান্ত্রিক ভারতবর্ষে কিন্তু আইনি প্রক্রিয়াটা কিন্তু একেবারে সমান সুযোগ তাকে দেওয়া হয়। নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া পালনকারী রাষ্ট্র হিসেবে ভারতের সুনাম এতে পারবে। আমি আবার মূল খবরে আসবো যে আজকে 7:30টার সময় সকালে কাসবকে ফাঁসিতে চড়ানো হলো, এবং মুম্বাই ইয়ারওয়ারা জেলে, যেখানে এই ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে ডাক্তার কিছুক্ষণ অপেক্ষা করে ইতিমধ্যেই তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছেন। কোথায় তাকে কবর দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু লুকোনোর মধ্যে